প্রথমে আলুটা ভেজে নেব বন্ধুরা, লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে। এরপর আমরা আলুটাকে তুলে নিচ্ছি। এরপরে আমরা সর্ষের তেল দেবো, গোপালের খাঁটি সর্ষের তেল। তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে লাল করে। তারপরে আমরা আদা বাটা দেবো, আদাটাকে ভেজে নেবো, রসুনটাও দেবো, একসঙ্গে ভালো করে তেলে কষে নিতে হবে। ঝাল বাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একসঙ্গে পাকাইলাম। এটা তেলে নাড়তে হবে মশলাটাকে, এবং একটু জল দিলাম যাতে মশলাটা না ধরে যায়, এবং হলুদ দিলাম। তারপর নেড়ে তারপরে মিট মশলাটা দিলাম, কারণ মিট মশলাটা অনেকে তেলে দিলে ভালো হয়, গন্ধটা থাকে না। এবং জলটা দিয়ে একটু ভালো করে নাড়লাম, তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে এরপর ভালো করে কষবো, যাতে মাংসটা ভালো করে না কষলে পরে টেস্ট আসবে না। ওই জন্য মাংসটাকে ভালো করে নাড়বো। দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা এসছে, কিন্তু খাবার মতন। এরপরে আমরা লবণ দিলাম, খাবারের মতো স্বাদ যেমন আপনারা খাবেন সেরকম দেবেন। দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা এসছে, এবং মাংসতে তেল ছাড়বে তখন আমরা জলটা দেবো, এখন দেবো না। এখন ভালো করে একটু নাড়তে হবে, ভালো করে কষতে হবে। মাংসটা পোলট্রির মাংস তো একটু গ্যাস থাকে মাংসটা, যাতে পোলট্রির মাংস যাতে ঝোল করলে ভালো লাগে না, একটু গায়ে গায়ে রান্না করতে হবে, আর কষা কষা ধরনের, তাহলে মাংসটা খেতে হেভি টেস্ট হবে। জানি না কেমন হবে। এখন একটু নাড়ছি, তারপরে এরপর আলুটা দিয়ে দিলাম মাংসের ওপরে। আলুটা দিয়ে আবার একটুখানি কষে নিতে হবে। এরপর কষে নিয়ে তারপরে আমরা যখন মাংস তেল ছাড়বে একটু, তখন আমরা জলটা দেবো। দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা এসছে, এবং সেন্টটাও উঠছে খুব সুন্দর। জানি না কেমন হবে রান্নাটা, তা বন্ধুরা আমরা খেয়ে দেখব, তোমরা তো খেয়ে এইভাবে ট্রাই করে দেখবে। আর একটু নাড়তে হবে, তারপরে জল দেবো আমরা। জাল দিচ্ছি, এখন উনুনে রান্না করছি। উনুন বলতে আমাদের গ্রাম বাংলায়। এই দেখো বন্ধুরা, আমরা একটু জলটা দিয়ে দিই, তারপর বলছি কথাটা। এই দেখো বন্ধুরা, খুব কালারটা এসছে, খুব সুন্দর লাল কালার। এই দেখো বন্ধুরা ফুটতে শুরু করেছে, সেদ্ধ হয়ে গেলে পরে আমরা মিট মশলা দিয়ে নামাবো। এই দেখো বন্ধুরা সুন্দর একটা লাল কালার এসছে, যেহেতু আমরা কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়েছি। এরপর আমরা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো, দিয়ে আমরা খেতে শুরু করব। বন্ধুরা এইভাবে তোমরা